नमस्कार बंधुरा वेलकम टू झुनम कुक। झुनम कुके आपनादेर सबाइके आबारो स्वागत जानाई। सबाई केमन आछेन बंधुरा? आशा करछि सबाई अनेक भालो आछेन, सुस्थ आछेन। चले एसेछि बंधुरा मजार एकटी खाबार रेसिपिर भिडियो शेयर करते। एकटा दुटो खेले किन्तु मन भरबे ना, एकटा खेले आरेकटा खेते मन चाइबे। ताई होलिर स्पेशल একটি খাবার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এক বাটি আটা দিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমি বড় মিক্সিং বোল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন আটা। আপনারা চাইলে বাটি বা কাপ যে কোনো একটা মাপ নিয়ে নিতে পারেন। এখানে 2 কাপ মতন আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে গমের আটা নিয়েছি 2 কাপ। সামান্য পরিমাণে লবণ দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি 2 চামচ মতন সাদা তিল। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন। তিল দিলে খেতেও তার টেস্টি হবে এবং ফ্লেভারটা একটা সুন্দর আসবে। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে আমি নিয়েছি 4-5 চামচ মতন ঘি দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নেব। এবার ঘিটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়ান দিয়ে নেব এবং হাতে করে একটু মুঠো করে দেখব যে মুঠো হয়ে যাচ্ছে এবং ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু ঠিকঠাক মতন ময়ান দেওয়া হয়ে যাবে। এবার আমি ওই কাপের মাপে 1/2 কাপ মতন জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। ডোটা খুব বেশি নরম বা শক্ত হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এইগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, আর ভীষণই মজার একটি খাবার। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখনও ডোটা একটু টাইট আছে। আবারও অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। প্রায় 1/2 কাপের মতন জল নিয়েছি। জলের পরিমাণ কম বেশি লাগতে পারে। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি 2 চামচ মতন ময়দা নিয়েছি এবং ওই চামচের মাপে 2 চামচ মতন ঘি নিয়ে ভালো করে আমি গুলে নেব ময়দা এবং ঘিটাকে। তারপর পাশে রেখে দেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরকমভাবে করে নিয়েছি, আর একটু পাতলা করে নিলেও হবে। এবার পাশে রেখে দিলাম। এবার চিনির সিরা বা রস বানানোর জন্য এখানে 1 কাপের একটু কম জল নিয়েছি। আর ওই জলের পরিমাণে অনুযায়ী চিনি নিয়ে নিয়েছি, মানে যতটা চিনি নিয়েছি জলও ততটাই নিয়েছি। এবার এটাকে ভালো করে চিনিটাকে গুলে নেব। চিনির সাথে জল ভালো করে গুলে গেলে তারপর আমি এখানে 2টো এলাচ নিয়েছি, এলাচ 2টো দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচের যদি গুঁড়ো থাকে তাহলে পরে ময়দাটা মাখার সময় তার মধ্যেও দিয়ে নিতে পারেন সামান্য 1 চিমটি মতন। আবার চিনির রসের মধ্যেও দিয়ে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে চিনির রসটাকে আমি 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। আজকে শেয়ার করা এই মজার মিষ্টির খাবার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা এখনও নতুন আছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, পাশে রেখে দিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে মেখে রাখা যে আটার ডোটা ছিল সেটাকে আমি আবারও খুব ভালো করে 4-5 মিনিট মতন হাত দিয়ে মেখে নেব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। 4-5 মিনিট মতন মেখে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম করলে হবে না, আবার খুব বেশি শক্ত করলে হবে না। ঠিক এরকমভাবে মেখে নিতে হবে বন্ধুরা। মেখে নেওয়ার পরে এই লম্বা করে একটু শেপ দিয়ে নেব। এই হাতের করে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। তারপর এগুলোকে আমি কেটে নেব। একই মাপে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো মাপ সমান থাকবে। তাই এইভাবে সবগুলোই কেটে নেব। একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। তারপর আমি একটা করে লেচি নিয়ে এরকমভাবে হাত দিয়ে গোল করে লই বানিয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা রেখে দিয়ে বাকিগুলো আমি আবার বাটিতে তুলে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন রুটির মতন গোল করে বেলে নেব। পাতলা করে, একটু পাতলা করেও বেলে নিতে হবে। এইরকমভাবে বেলে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে সাইজটা একটু বড়ও করতে পারেন লেচির। আমি এরকম করেছি, তাই এইভাবে সবগুলো বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিয়েছি। একইভাবে সবগুলো বেলে নেব এবং রেখে দেব। একটা বেলা হয়ে গেছে বন্ধুরা। একইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা রুটি আমি রেখে দিচ্ছি। তারপর আগে থেকে ময়দা এবং ঘিয়ে যে বেটারটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। মিশ্রণটা দিয়ে ভালো করে হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নেব। তারপর একটার পর একটা রুটি রেখে দিতে হবে। একইভাবে সব রুটিগুলোতেই করে নেব। এই যে বন্ধুরা একটা রুটিতে আমি ঘি এবং ময়দার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব আর একটা রুটি। একইভাবে সবগুলোই করে নিতে হবে।
সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার হালকা করে বেলনের সাহায্যে একটু বেলে নেব। খুব একটা জোরে প্রেস করে বেলার কোনো প্রয়োজন নেই, তাহলে যে লেয়ারগুলো আছে ভালো বোঝা যাবে না। তাই অল্প করে বেলে নেব, হালকা করে এদিকে ওদিকে 2 থেকে 4 বার বেলে নিতে হবে। তারপর একটু বড় শেপ হয়ে গেলে এবারে আবারও আমি গোল করে রোল করে নেব। এইভাবে ভালো করে মুড়ে মুড়ে রোল করে নিতে হবে, তারপর কেটে নেব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আবারও আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি, তারপর এইভাবে একইভাবে কেটে নিয়েছি। 2 সাইডের অংশগুলো আমি কেটে নেব, তারপরে শেপ দিয়ে নেব। সবগুলো একই শেপেই কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। এবার একটা করে তুলে নেব আর আপনাদেরকে দেখাবো। ঠিক এরকম শেপ আমি দিয়ে নিয়েছি, আর সাইডের অংশগুলোকে একটু এইভাবে মুড়ে দিচ্ছি, নাহলে ভাজার সময় অনেক সময় ভেঙে যায়। তাই একইভাবে সবগুলো করে নেব। আর লেয়ারগুলো যত বেশি বোঝা যাবে ততটা কিন্তু ভালো হবে ভাজার সময়। একইভাবে সবগুলোই করে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাসের চুলা অন করে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। তেল কিন্তু একদম হালকা গরম হবে, তখনই এগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে একটু ভাজা হলে নিচের দিকটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবগুলো আমি একই সাথেই ভেজে নিচ্ছি বন্ধুরা। একদম লো টু মিডিয়ামের ফ্লেমটা রেখেই ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। একদম ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে এরকমভাবে যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু বেশি টেস্টি হবে এবং রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব বন্ধুরা। এই যে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা একটু সময় নিয়ে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব। আর দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে এগুলো থেকে। এবার সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। আর যে মিষ্টির রসটা বানিয়ে রেখেছিলাম বা শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা যদি আবার গাঢ় হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে আবারও গরম জল 2 থেকে 3 চামচ দিয়ে এরকম পাতলা করে নিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতন আমি রসের মধ্যে রেখে দেবো। তাহলে কিন্তু রসটা খুব ভালোভাবে এগুলোর মধ্যে টেনে নেবে, একদম ভেতর পর্যন্ত রস তাহলে চলে যাবে আর খেতেও দারুণ লাগবে। এই যে এরকম শুকনো শুকনো করে নিয়েছি বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা এই মিষ্টি খাবারটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।